বলেন তো আপনার মেইলের বা ফেসবুকের পাসওয়ার্ড কি? না, না, বলা লাগবে না। কমেন্টেও লিখে দিন না প্লিজ। কিন্তু সিরিয়াসলি একটু ভাবেন তো, লাস্ট কবে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করেছিলেন? আর এখন যে পাসওয়ার্ড আপনি ইউজ করছেন, সেইটা কি অন্য কোনো অ্যাকাউন্টে ইউজ করেন? এই প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আজকের ভিডিও আপনার জন্য। কারণ আজকে আমরা কথা বলবো হ্যাকাররা অ্যাকচুয়ালি কিভাবে আপনার পাসওয়ার্ড হ্যাক করে, স্টেপ বাই স্টেপ। আর কথা বলবো কিভাবে নিজেকে আপনি প্রোটেক্ট করতে পারবেন। তো শেষ পর্যন্ত থাকেন, কারণ প্রিভেনশন পার্টটাই আসলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমি পল্লব, সাইবার সিকিউরিটি নিয়ে 20 বছর যাবৎ কাজ করছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, পাসওয়ার্ড হ্যাকিং। আইবিএম এর একটা রিপোর্ট আছে, ওইখানে বলা আছে চুরি করা বা মিসইউজড ক্রিডেন্সিয়াল এখন সাইবার অ্যাটাকের নাম্বার 1 কারণ। মানে র্যানসমওয়্যার বা বিগ ম্যালওয়্যার অ্যাটাক, আমরা যাই বলি, এসব হাইটেক জিনিসের আগে আসে একটা সিম্পল পাসওয়ার্ড চুরি। আজকে আমরা কাভার করব হ্যাকাররা যে 5টি মেইন মেথড ইউজ করে আপনার পাসওয়ার্ডটা চুরি করে। এই 5টা কি কি? 5টা হচ্ছে গেসিং, হারভেস্টিং, ক্র্যাকিং, স্প্রেইং আর স্টাফিং। নামগুলো শুনে হয়তো একটু জটিল লাগছে, প্রত্যেকটা আমি খুব সিম্পলভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে। ক্রিমিনালরা কিন্তু এগুলো আগে থেকেই জানে, তো আপনারও জানা থাকা দরকার, যাতে নিজেকে ঠিকমতো ডিফেন্ড করতে পারেন। একটা ছোট উদাহরণ দেই, যাতে বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয়। ধরেন আপনার একজন কলিগ, তার একটা পুরনো অনলাইন শপিং অ্যাকাউন্টের পাসওয়ার্ড, সেটা বহু আগে একটা ব্রিচের মাধ্যমে লিক হয়ে যায়। সমস্যা হলো উনি সেই সেম পাসওয়ার্ড তার ওয়ার্ক ইমেইল পাশাপাশি আরও কিছু অ্যাপ্লিকেশনে ইউজ করতেন। এক রাতের মধ্যে কেউ একটা স্ক্রিপ্ট দিয়ে হাজার হাজার লিক হওয়া পাসওয়ার্ডের যে ডেটাবেস, সে ডেটাবেস ট্রাই করলো এবং তারটা ম্যাচ করে গেল। আর সকালে উঠে উনি দেখলেন অফিসের মেইল অ্যাকাউন্ট থেকে একটা অদ্ভুত মেসেজ চলে গেছে বা মেইল চলে গেছে তার অ্যাকাউন্ট থেকেই। এটা কিন্তু কোনো সাইফাই মুভি না, এই জিনিসগুলো প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে। আর এই চেইনগুলো শুরু হয় একটা সিঙ্গেল কম্প্রোমাইজড হওয়া পাসওয়ার্ড থেকেই। তো নিচে যে 5টা মেথড দিয়ে এই সিঙ্গেল পাসওয়ার্ডটা হাতিয়ে নেওয়া যায়, সেইগুলো বুঝলে আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন স্টোরিটা কতটা কমন। আপনিও এর সাথে অনেকাংশে পরিচিত। তো প্রথম মেথড হলো গেসিং, মানে সোজা বাংলায় অনুমান করা। এটা সবচেয়ে বেসিক লেভেলের অ্যাটাক। এখানে হ্যাকাররা কিন্তু হাইটেক কিছু ব্যবহার করে না, সে শুধু বসে বসে গেস করে আর চেষ্টা করে আপনার পাসওয়ার্ডকে ম্যাচ করানো। এর 3টা রাস্তা আছে। 1 নম্বর, আপনার পাসওয়ার্ড এর ইনফরমেশন দিয়ে। যেমন ধরেন আপনার পাসওয়ার্ড যদি হয় আপনার পোষা বিড়ালের নাম বা আপনার বাবার নাম বা মায়ের নাম বা জন্মসাল, এটা কিন্তু যে কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বা কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বের করে ফেলতে পারে। 2 নম্বর, শুনতে মজা লাগবে কিন্তু সত্যি, আপনার ডেস্কে বা আপনার ল্যাপটপে পাশে যে স্টিকি নোটসগুলো আপনি লাগিয়ে রাখেন, এখান থেকেও কিন্তু অনেক ইনফরমেশন বের করে ফেলা যায়। টেকনোলজির ভাষায় এটাকে পিসি সানফ্লাওয়ার বলে। মানে আপনার নোটগুলো যে আপনি সাজিয়ে রাখেন আপনার ডেস্কটপের আশেপাশে, সো ওইটাকে সানফ্লাওয়ারের মতো দেখায়, এই জন্য এটাকে সানফ্লাওয়ার বলে। 3 নাম্বার হচ্ছে ইন্টারনেটের আগে থেকেই পাসওয়ার্ড লিক হয়ে আছে অলরেডি, সেই পুরনো ডেটাবেজের সাথে ম্যাচ করে যদি আপনার পাসওয়ার্ড কোনো এক্সিস্টিং সিস্টেমের সাথে ম্যাচ করে যায়, তখন আপনার পাসওয়ার্ডটা অটোমেটিক্যালি হ্যাক হয়ে যেতে পারে। তবে ভালো খবর হলো এই মেথডটা আসলে খুব একটা কাজে লাগে না, কারণ প্রায় সব সিস্টেমই এখন 3 স্ট্রাইক পলিসি থাকে, মানে 3বার ভুল পাসওয়ার্ড দিলেই অ্যাকাউন্টটি লক হয়ে যায়। তো গেসিং হলো সবচাইতে লো এফোর্ট এবং লো রিটার্ন মেথড। এরপর 2 নাম্বার মেথড হলো হারভেস্টিং। এইখানে হ্যাকাররা গেস করে না, বরং সরাসরি আপনার আসল পাসওয়ার্ডটাই কালেক্ট করার চেষ্টা করে। এটা 2 ভাবে হয়। প্রথমত, কিলগার নামে একটা ম্যালওয়্যার আছে। এইটা যে কোনোভাবে আপনার কম্পিউটারে বা আপনার ল্যাপটপে যদি ইনস্টল করে ফেলতে পারে, তাহলে আপনি কিবোর্ডে যাই টাইপ করেন সেই টাইপের লেটারগুলো তার কাছে পৌঁছে যায়। সো এরপরে ওই টাইপ করা ফন্টগুলো সে ম্যাচ করিয়ে মিলিয়ে ফেলা সম্ভব। দ্বিতীয়ত আর মোস্ট কমন হলো ফিশিং। এখানে হ্যাকার একদম রিয়েল ওয়েবসাইটের মতো একটা ফেক ওয়েবসাইট বানায়। ধরেন আপনার ব্যাংকের লগ ইন পেজ বা ফেসবুকের লগ ইন পেজ, আপনাকে একটা মেসেজ পাঠানো হলো, এখানে বলল যে আপনার এই অ্যাকাউন্টটাতে একটা প্রবলেম আছে, সো এই প্রবলেমটা সমাধান করার জন্য আপনি এই লিঙ্কটায় ক্লিক করেন। আপনি ক্লিক করলেন, আপনার ব্যাংকিং অ্যাপের মতোই একটা পেজ এসেছে, আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন
এবং লগ ইন হলো না। পাশাপাশি কি হলো, আপনার লগ ইন ইনফরমেশন কিন্তু হ্যাকারের কাছে পৌঁছে গেল। সো এটাই এখন অনেকাংশে ব্যবহৃত হয়। আপনারা এর আগের ভিডিওতেও হারভেস্টিং নিয়ে অনেক রকমের ভিডিও দেখেছেন। তাহলে এখন একটা প্রশ্ন আসে, কিভাবে বুঝবেন একটা মেসেজ বা ইমেল ফিশিং? 3টা সিম্পল রেড ফ্ল্যাগ মনে রাখবেন। একদম তাড়াহুড়ো করে, যেমন এখনই ভেরিফাই করুন, না হলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বা এই ধরনের ক্ষতি হয়ে যাবে, এই রিলেটেড টেনশন যখন আপনাকে দেবে তখনই আপনি বুঝবেন এখানে কোনো প্রবলেম আছে। 2 হচ্ছে, প্রতারকের ইমেইল অ্যাড্রেসটা একটু অদ্ভুত লাগবে, যেমন ব্যাংকের নামের সাথে একটা এক্সট্রা শব্দ বা একটা ওয়ার্ড বা একটু ওলট পালট করে দেওয়া কিছু এক্সাম্পল আমি আপনাকে দেখাবো। আপনি কিছু এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন। সো এই ধরনের কিছু ইউআরএল দেখেও আপনি বুঝতে পারেন যে এটা একটা ফিশিং অ্যাটাক। আর 3 হলো, মাউস দিয়ে আপনার ওই ইউআরএলটাতে ধরেন, তাহলে যদি দেখেন যে ইউআরএলটাতে কিছু অসামঞ্জস্যতা দেখাচ্ছে, তখনই বুঝবেন এটা ফেক। এই 3টা জিনিস মনে রাখলেই কিন্তু আপনি অর্ধেক ফিশিং এড়াতে পারবেন। মেথড 3 হলো ক্র্যাকিং। এটা একটু টেকনিক্যাল, কিন্তু আমি একদম সহজ করে বুঝিয়ে দিচ্ছি। এই মেথডে হ্যাকাররা প্রথমে কোনো একটা কোম্পানির সিস্টেম থেকে পুরো পাসওয়ার্ড ডেটাবেস চুরি করে, মানে হাজার হাজার এমনকি লাখ লাখ ইউজারের পাসওয়ার্ড। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, এই পাসওয়ার্ডগুলো সাধারণত হ্যাশ করা থাকে, যেটা সরাসরি পড়া যায় না। হ্যাশ জিনিসটা কি? সোজা কথায় এটা একটা ওয়ান ওয়ে কোড, মানে আপনার পাসওয়ার্ড যদি হয় মাই নেম 123, এই পাসওয়ার্ডটাকে আজব দেখতে একটা কোডে কনভার্ট করে ফেলে, যেটা দেখে সরাসরি বোঝার কোনো উপায় নেই আসলে পাসওয়ার্ডটা কি ছিল। তো এখন হ্যাকাররা কি করে? ওরা একটা লিস্ট নেয়, কমন পাসওয়ার্ডের একটা বিশাল লিস্ট, যেখানে 1234, পাসওয়ার্ড 123, আই লাভ ইউ, ABCD 123, এসব কমন পাসওয়ার্ড তারা একটা লিস্ট ক্রিয়েট করে। তারপরে সেই সিস্টেমের প্রত্যেকটা পাসওয়ার্ডকে একই মেথডে হ্যাশ করে ফেলে। আর চুরি করা যে ডেটাবেস, এই ডেটাবেজের সাথে তারা একটা একটা করে ম্যাচ করে। একেই বলে ক্র্যাকিং। এই কারণেই যারা সিস্টেম অ্যাডমিন তারা আপনাকে বারবার বলে যে আপনার পাসওয়ার্ডটি লম্বা করুন এবং কঠিন করুন। কঠিন এবং লম্বা পাসওয়ার্ডই কিন্তু ক্র্যাক করা নিয়ার অ্যাবাউট ইম্পসিবল হয়ে যায়। মেথড 4, স্প্রেইং। নামটা শুনেই বোঝা যাচ্ছে স্প্রে করার মতো, মানে একবারে অনেক জায়গায় ছড়িয়ে দেওয়া। এখানে হ্যাকার একটা সিঙ্গেল এবং খুব কমন পাসওয়ার্ড নেয়, যেমন বাংলাদেশ 2025, আর একটা অর্গানাইজেশনের হাজার হাজার ইউজার অ্যাকাউন্টে সেইটা নিয়ে ট্রাই করে। কিন্তু চালাকিটা হলো, এইখানে অ্যাকাউন্টে শুধু একবারই ট্রাই করে, তারপর পরের অ্যাকাউন্টে চলে যায়। এভাবে 3 স্ট্রাইক পলিসিও এড়ানো যায়, কারণ যেখানে অ্যাকাউন্ট 3 বার ভুল স্ট্রাইক দিলেই আপনার অ্যাকাউন্টটি লক হয়ে যেতে পারে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, এই মেথডটা আসলেই কাজ করে, কারণ প্রচুর মানুষ এই ধরনের কমন পাসওয়ার্ড দিয়ে থাকে। সো বাংলাদেশ 123, 2025, সামার 2025, নাম 2025, এই ধরনের কমন পাসওয়ার্ডগুলো অনেকাংশে অনেকগুলো পাসওয়ার্ডের সাথে ম্যাচ করে যায়। আর তাদের তো আসলে ম্যাচ করা দরকার একটা বা দুইটা। 5 নম্বর হচ্ছে স্টাফিং। এটা অনেকটা স্প্রেইং এর মতোই, কিন্তু একটু ডিফারেন্ট। এখানে হ্যাকার একটা পাসওয়ার্ড নেয়, কিন্তু এইবার সেটা কোনো র্যান্ডম গেস না, বরং আগের কোনো ডেটা ব্রিচ থেকে চুরি হওয়া আসল ইউজার নেম পাসওয়ার্ড কম্বিনেশন করা। তারপরই এই পাসওয়ার্ড কম্বিনেশন দিয়ে ট্রাই করে অন্য কোনো সিস্টেম, ফেসবুক, জিমেল, ব্যাংক অ্যাকাউন্ট, সবখানে চেষ্টা করে। কারণ আমরা মানুষরা সাধারণত আমাদের একটা অভ্যাস থাকে, আমরা একই পাসওয়ার্ড বিভিন্ন জায়গায় ইউজ করি। তো যদি আপনার নেটফ্লিক্সের পাসওয়ার্ড কোনো কারণে ব্রিচ হয়ে যায়, আর আপনি সেই পাসওয়ার্ড আপনার ইমেইলেও ইউজ করতেছেন, আপনার সোশ্যাল মিডিয়াতেও ইউজ করেন, তাহলে সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার সবগুলো অ্যাকাউন্টই কম্প্রোমাইজড হয়ে যাবে। আর এটা ডিটেক্ট করাও কঠিন, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা সিস্টেম আলাদা আলাদা টিম দেখাশোনা করে, কেউ পুরো পিকচারটা একসাথে দেখতে পায় না। একটা এক্সট্রা টিপ, আপনি চাইলে একটা ফ্রি ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন আপনার পাসওয়ার্ডটা কোথায় কোথায় কম্প্রোমাইজড হয়ে আছে। haveibeenpawned.com, নিচে লিঙ্ক দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন। এখানে গিয়ে আপনি আপনার মেইল আইডিটা যদি দেন, তাহলে এই ওয়েবসাইটটা আপনাকে দেখিয়ে দেবে যে আপনার পাসওয়ার্ডটা আসলেই কম্প্রোমাইজড হয়ে আছে কিনা। আমি আপনাকে 80 থেকে 85% কনফার্মেশন দিচ্ছি যে আপনার পাসওয়ার্ডটা অবশ্যই কোথাও না কোথাও কম্প্রোমাইজড হয়ে আছে। যদি কম্প্রোমাইজ না হয়ে থাকে, কংগ্রাচুলেশনস, অপেক্ষায় থাকলাম জানার জন্য যে আপনার পাসওয়ার্ডটা আসলে কম্প্রোমাইজড না। মেসেজে লিখে দিতে পারেন। ওকে, এবার দ্রুত একটু রিক্যাপ করি। গেসিং মানে অনুমান, হারভেস্টিং মানে সরাসরি চুরি, ক্র্যাকিং মানে হ্যাশ ভেঙে পাসওয়ার্ড বের করা, স্প্রেইং মানে হলো পাসওয়ার্ড দিয়ে হাজার হাজার অ্যাকাউন্টে ট্রাই করা, আর স্টাফিং মানে হচ্ছে এক পাসওয়ার্ড দিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে ট্রাই করা। এই 5টি ডিফারেন্ট রাস্তা, কিন্তু ডেস্টিনেশন কিন্তু একটাই, আপনার পাসওয়ার্ড। এখন দেখা যাক এগুলো ঠেকানোর উপায় কি।
এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে, কিভাবে নিজেকে প্রোটেক্ট করবেন। আমি 5টা প্র্যাকটিক্যাল টিপস দিচ্ছি। পাসওয়ার্ডের লেংথ মনে রাখবেন, একটা পাসওয়ার্ড কতটা কমপ্লেক্স, মানে @ হ্যাশ, $সাইন দিয়ে ভরা, সেটা আসলে ততটা ইম্পর্টেন্ট না। সবচেয়ে বড় ফ্যাক্টর হলো লেংথ, মানে পাসওয়ার্ড কতটা লম্বা। আমি নিচে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, একটা ভালো পাসওয়ার্ডের এক্সাম্পল। পাশাপাশি আরেকটা এক্সাম্পল দিচ্ছি যেটা আসলে স্ট্রং পাসওয়ার্ড না। 2 নম্বর, পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করা, পার্সোনাল লাইফে হোক বা অফিসে। একটা পাসওয়ার্ড ম্যানেজার আপনাকে অটোমেটিক্যালি লম্বা, কমপ্লেক্স এবং ইউনিক পাসওয়ার্ড জেনারেট করে দিতে পারে, আর আপনাকে শুধু একটা মাস্টার পাসওয়ার্ড মনে রাখলেই হবে। 3 নম্বর, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন বা MFA। শুধু পাসওয়ার্ডের উপর নির্ভর করলে হবে না, ফেস আইডি, ফিঙ্গারপ্রিন্ট বা OTP এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি যোগ করে। তাহলে পাসওয়ার্ড চুরি হয়ে গেলেও হ্যাকাররা সেকেন্ড স্টেপে আটকে যায়। 4 নম্বর, সম্ভব হলে পাসকি ইউজ করুন। একটা পাসওয়ার্ডের বদলে একটা ক্রিপ্টোগ্রাফিক কি ইউজ করে আপনার এই চুরি ঠেকানো সম্ভব। 5 নম্বর, যদি আপনি কোনো সিস্টেম বা অর্গানাইজেশনে ম্যানেজ করেন, তাহলে রেট লিমিটিং সেট আপ করেন, মানে একটা নির্দিষ্ট সময়ে কতবার লগ ইন ট্রাই করা যাবে এটা আপনি লিমিট ফিক্স করে দেবেন। একটা কমন প্রশ্ন আমি প্রায়ই শুনি, প্রতি মাসে পাসওয়ার্ড চেঞ্জ করা কি জরুরি? উত্তর হলো আসলে না, বরং বারবার পাসওয়ার্ড চেঞ্জ করতে গিয়ে মানুষ উল্টা সহজ প্যাটার্ন দিয়ে ফেলে। যেমন পাসওয়ার্ড 1, পরের মাসে পাসওয়ার্ড 2, তারপরের মাসে পাসওয়ার্ড 3, এইভাবে। মডার্ন গাইডলাইন বলছে লম্বা ইউনিক পাসওয়ার্ড রাখেন, আর শুধু তখনই চেঞ্জ করেন যখন সন্দেহ হয় যে পাসওয়ার্ডটা লিক হয়ে যেতে পারে। তবে এই সন্দেহ না হলেও প্রতি 2 থেকে 3 মাস পরে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন, বাট প্যাটার্ন চেঞ্জ করে করে। আর শেষে বলি, ডিটেকশন আর রেসপন্স নিয়ে। আপনার সিস্টেমে যদি হঠাৎ অনেক বেশি ফেল লগ ইন অ্যাটেম্প্ট দেখেন, বা একই সময় অনেকগুলো বিভিন্ন অ্যাকাউন্টে লগ ইন ফেল হয়ে থাকতে দেখেন, এটা একটা রেড ফ্ল্যাগ। এইটা মনিটর করা উচিত। আর যদি অ্যাটাক ডিটেক্ট হয়ে যায়, তাহলে সাথে সাথে সন্দেহজনক IP অ্যাড্রেসগুলোকে ব্লক করে দেবেন, আর যেসব অ্যাকাউন্ট অ্যাফেক্টেড হয়েছে সেগুলোকে লক করে ইউজারকে বলেন পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে। তো এই ছিল হ্যাকারদের 5টা মেইন পাসওয়ার্ড হ্যাকিং মেথড। খুব কমপ্লিকেটেড কিছু না, তাই না? বাট এগুলো জানার মানে আপনি এখন এক ধাপ এগিয়ে আছেন। আজকেই নিজে চেক করেন আপনার কোন কোন পাসওয়ার্ড রিপিট হচ্ছে, MFA অন করা আছে কিনা। যদি না থাকে এখনই অন করে নিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা এখন প্র্যাকটিক্যাল সিকিউরিটি টিপস নিয়মিত নিয়ে আসি। আর কমেন্টে জানান এই 5টার মধ্যে কোনটির সাথে আপনি আগে থেকেই পরিচিত, বা কোনটি শুনে আপনি অবাক হয়েছেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সেফ থাকবেন। সকলকে ধন্যবাদ।